কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। ঠাকুর বলছেন, এই আকার বিশিষ্টতে যে বৈশিষ্ট্যতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, তাহার প্রতিটির কার্য এবং গতিবিধির পরিচয়তে যে সমস্ত বৃত্তি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, সেথায় সব কিছু মিলিত অবস্থায় যে সাড়াটি দিয়ে যাচ্ছে প্রতিটি অণুতে, প্রতিটি অণুর অণুতে যে সমস্ত শক্তি বিদ্যমান রয়েছে, সেই বিদ্যমানিত শক্তি উদ্ভূত বিষয়গুলোর সম্পর্কে যাহা যাহা সম্পর্কিত বস্তুগুলো রয়েছে, সেই সম্পর্কিত বস্তু উদ্ভূতের যে উদ্ভব, তাহার তত্ত্ব সম্পর্কীয় বিষয়গুলোর তত্ত্ব জেনে নেওয়ার, জানার অবস্থা, জানার পরিচয় দিয়ে যাচ্ছে। আবার প্রথম থেকে শুরু করো। আচ্ছা, এই আকার বিশিষ্টতে যে বৈশিষ্ট্যতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আকার বিশিষ্ট কথাটা মানে কি? এই যে তোমরা, আমরা যে আছি জীবকুল, বুঝতে পেরেছো? এই জীবকুলটা হচ্ছে আকার বিশিষ্ট, তার বৈশিষ্ট্যতা করে দিয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন কাজকর্ম করছো, বিভিন্ন অবস্থায় দৌড়চ্ছ, বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে চলেছ, সেটাই হচ্ছে আকার বিশিষ্টের বৈশিষ্ট্যতার পরিচয় দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মানে শুধু তুমি না, শুধু কিন্তু তুমি না, সমস্ত জীবকুল, সমস্ত জীবকুল প্রতি মুহূর্তে তাহার প্রতিটির কার্য এবং গতিবিধির পরিচয়েতে যে সমস্ত বৃত্তি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, হ্যাঁ, তার সমস্ত কার্যবিধিতে যে বৃত্তিগুলো তো আমাদের এমনি এমনি জাগে না। এইগুলো হয় বলে তবে তো ভিতর থেকে বৃত্তিগুলো জাগে। বুঝতে পেরেছ? এই বৃত্তির তারপরে কি বলছে? সেথায় সবকিছু মিলিত অবস্থায় যে সাড়াটি দিয়ে যাচ্ছে প্রতিটি অণুতে। হ্যাঁ, সেটাই মিলিত অবস্থায় যে সাড়াটি দিয়ে যাচ্ছে প্রতিটি অণুতে। এই যে অণু, ওই যে কথাটা বললো যে মিলিত অবস্থায় যে সাড়াটি দিয়ে যাচ্ছে প্রতিটি অণুতে। এবার বাইরে এবং ভিতরে দুদিক হবে। এবার বাইরে অণু চলে যাচ্ছে, সেটা একটা অণু, বুঝতে পেরেছ? আবার ভিতরে যে অনন্ত কোটি অণু আছে তাতেও সাড়া দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? সাড়া দিয়ে যাচ্ছে বলতে এই যাচ্ছেটা হচ্ছে বেরোবে, যাচ্ছেটা সমস্ত অণুতে সাড়া দিয়ে তারপরে যাচ্ছে। যাচ্ছে যেটা সেটাও অণু। আর ভিতরে যেগুলো আছে সেটাও অণু। বুঝতে পেরেছ? সবাইকে মিলিত অবস্থায় যে অণুগুলোতে সাড়া দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার প্রতিটি অণুর অণুতে যে সমস্ত শক্তি বিদ্যমান রয়েছে, এই তো যে প্রতিটির অণুতে
যে শক্তি বিদ্যমান রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অণুতে কিছু না কিছু শক্তি আছে, এই শক্তিটা বিদ্যমান রয়েছে। অনুর অণুতে হ্যাঁ, সেই বিদ্যমানিত শক্তি, অনুর বলো, অনুর অণুতে কথাটার মানে কি? অণুর অণুতে, যে আমরা অণুর অণু, ও আচ্ছা। হুম। আবার প্রতিটির অণুতে অণুতে আমাদের অণু ভিতরে রয়েছে। হ্যাঁ। আমরা একটা দেহ, অনেকগুলো অণু দিয়ে একটা দেহ গঠন করা, হ্যাঁ। আমাদের অণু ভিতরে রয়েছে। আমরা যেমন আলো জল মাটি বাতাসের অণু বাইরে রয়েছি, বুঝতে পেরেছো, হ্যাঁ। পৃথিবীর বুকে। হ্যাঁ। আর আমাদের অণু আবার, আমাদের যে মিলিত শক্তি, সে মিলিত শক্তির অণু আবার আমাদের দেহের ভিতরে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ। সেই ভিতরের অণুগুলো, বলো অনুর, তার আচ্ছা। বৈশিষ্ট্য। ও আচ্ছা, হ্যাঁ, অনুর অণু। সেই হ্যাঁ, সেই বিদ্যমানিত শক্তি হ্যাঁ, উদ্ভূত বিষয়গুলোর সম্পর্কে যাহা যাহা সেই বিদ্যমানিত, সেই বিদ্যমানিত শক্তি, তাই তো, হ্যাঁ, তার উদ্ভূত বিষয়গুলোর পরিস্থিতি, সম্পর্কে বিষয়গুলো সম্পর্কে, যাহা যাহা সম্পর্কিত বস্তুগুলো রয়েছে। যাহা যাহা সম্পর্কিত বস্তুগুলো রয়েছে, হুম। বেশ, সেই সম্পর্কিত বস্তু উদ্ভূতের যে উদ্ভব, হ্যাঁ, তাহার তত্ত্ব সম্পর্কীয় বিষয়গুলোর তত্ত্ব, হ্যাঁ, হ্যাঁ, তত্ত্ব জেনে নেওয়ার, জানার অবস্থা, জানার পরিচয় দিয়ে যাচ্ছে। জেনে নেওয়ার, জানার পরিচয় দিয়ে যাচ্ছে। হ্যাঁ। বুঝতে পেরেছো? আমরা যে কথাগুলো বলছি, যে হ্যাঁ উদ্ভূত পরিস্থিতি, যে জানার, যে আমাদের যে পরিচয় দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা জানছি, আমরা বুঝছি, কিন্তু তারা পরিচয় দিচ্ছে সেটা আমরা উপলব্ধিতে আনতে পারছি না। হুম। কিন্তু আমরা যখন প্রকাশ করছি, তখন সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে উদ্ভবের কারণটা, সেটা সেটা আমরা বাইরে থেকে জানছি, কিন্তু ভেতরের অণুগুলোর যে হচ্ছে সেটা আমরা জানতে পারছি না, তো সেই তত্ত্বটা। সেটা আমরা অনুভবে আনতে পারছি না, কিন্তু হচ্ছে এটা বুঝতে পারছি। না হলে আমার এই বহির্গত যে অণু, বাইরে যে বেরিয়ে যাচ্ছে, সেই অণু আমাকে, আমার সমস্ত সারা সুর মিলিত হয়ে তবেই তো বেরোচ্ছে। হ্যাঁ। এখানেই হচ্ছে বুঝ, এটাই বুঝে নিতে হবে। এটা তোমাকে বলে বুঝানো যাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমার ভিতরে কি হচ্ছে সেটা কেউ দূর থেকে বলতে পারবে না, তুমি বুঝতে পারো তোমারটা। বোঝা গেল? হ্যাঁ, আমার যেটা উদ্ভব হবে সেটার তো কারণটা আমি বুঝতে পারবো। হ্যাঁ, কারণটা বুঝতেও পারো, অনেক সময় না বোঝাও অনেক থাকতে সময়, পারে। হ্যাঁ, অনেক সময় বোঝাও যায় না। জেনে নেওয়ার, জানাতে, জেনে জেনে নেওয়ার, নেওয়ার, জানাতে। জেনে নেওয়ার জানাতে, অর্থাৎ আমরা যে জেনে নিতে যাচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে জেনে নেওয়ার জানাতে। হ্যাঁ, তারপরে সেই প্রকৃত জানার তত্ত্ব সম্পর্কীয় তত্ত্বগুলো জেনে নিতে হবে। সেই প্রকৃত জানার তত্ত্বগুলো জেনে নিতে হবে। জেনে নিতে হবে। তার মানে যে জিনিসটা তুমি জানছো, বুঝছো, উপলব্ধি করছো, তার তত্ত্ব, যে বস্তুর তত্ত্ব, সে তত্ত্ব কোথায়? তোমার যে উদ্ভবটা হলো, উদ্ভাবিত যে বস্তু, সেটা কি কারণে হলো, তার তত্ত্ব তোমাকে জেনে নিতে হবে। হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে বস্তুটার সম্পর্কেও জানতে হবে, আবার বস্তুটার উদ্ভবের কারণটাও জানতে হবে। তত্ত্ব সম্পর্কীয় জানার তত্ত্বগুলো
তত্ত্বের প্রকৃত তত্ত্বের যে তত্ত্ব, হুম তাহার অবস্থার যে কার্যবিধি ইত্যাদি সঞ্চালিত অবস্থার সঞ্চালনে পরিচয় দিয়ে যাচ্ছে প্রতি কার্যেতে কার্যেতে। সঞ্চালনে মানে বলছে যে সেই যে তত্ত্ব সম্পর্কীয় জানার যে তত্ত্বগুলো, তত্ত্বের হুম তত্ত্বে প্রকৃত তত্ত্বের যে তত্ত্ব, হুম তাহার অবস্থার যে কার্যবিধি হুম ইত্যাদি সঞ্চালিত অবস্থার সঞ্চালনে পরিচয় হুম দিয়ে যাচ্ছে প্রতি কার্যেতে কার্যেতে। হ্যাঁ, তার মানে কি বুঝতে পেরেছো? তুমি একটা কাজ করতে গেলে হুম তাতে 10 রকম জিনিস লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এগুলো উদ্ভাবিত অবস্থার ভিতর দিয়ে এসে তোমাকে বুঝিয়ে দিচ্ছে, তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমার এটা দরকার, ওটা দরকার। কি বুঝতে পেরেছো? যেমন আপনি বলেছিলেন যে আমি রান্না করতে গেছি, হঠাৎ করে কেউ আমাকে ডাকলো জল দেবার জন্য, আমি সঙ্গে সঙ্গে হুম রান্নাটা যেটা হচ্ছিল বন্ধ করে আমি সেখানে গেলাম। হ্যাঁ, হুম এই যে হুম রান্নাটা বন্ধ করে গেলাম, সেই যে রান্না করার যে মনোভাব, যে তখন যে অণুটা কাজ করছিল, সেই অণুটা কিন্তু অসম্পূর্ণ হয়ে আবার যে কাজটা করতে গেলাম, সেই জল দেওয়ার ব্যাপারটা, কে এসেছে, মানে কি ব্যাপার, এইসব গুলো হুম জেনে যখন আমি তাকে জল দিতে গেলাম, তখন বলেছিলেন যে হুম সেই যে অণুটা আবার অসম্পূর্ণ অণুটা সেই অণুটার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। মানে হুম সঞ্চালনে সঞ্চালিত যে কথাটা এখানে আছে। হুম সঞ্চালনে সঞ্চালিত অবস্থা, অর্থাৎ একটা কাজ করতে গেলে যে ভ্যারাইটির অবস্থার সৃষ্টি হয়, হ্যাঁ হয়তো হ্যাঁ এই ভ্যারাইটিস অবস্থার সৃষ্টি, সেগুলো তো তোমাকেই করতে হয়। হ্যাঁ, সেগুলো তো আমারই উদ্ভূত হচ্ছে। যেটা তো তোমার ভিতর থেকেই প্রকাশ পাচ্ছে, তাই তো? হ্যাঁ আবার সেটা পূরণ করতে তোমাকেই পূরণ করতে হয়। হুম, আবার সেই পূরণ হলে, সেই কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন তুমি বুঝলে যে না, আমার কাজ হয়ে গেছে। হুম, এটা তো হ্যাঁ সঞ্চালিত অবস্থা, হ্যাঁ সঞ্চালনে সঞ্চালনে সঞ্চালিত অবস্থা। বোঝা গেল? হ্যাঁ। তারপরে বলছে সেই সঞ্চালন শক্তির সঞ্চালনে যে হুম বিকাশে বিকাশিত অবস্থা। এই যে তুমি বিকাশ করলে, অর্থাৎ একটা সঞ্চালনের শক্তি দিয়ে তুমি বিকাশ করলে কি, একটা জিনিস রান্না করলে বা একটা জিনিস তুমি তৈরি করলে, বুঝতে পেরেছো? হুম, তাহলে সেটা তোমার বিকাশ হলো না? হ্যাঁ এই তোমার রান্না করা জিনিসটাকে, বা তুমি কোনো জিনিস একটা তৈরি করেছো, তাতে ভ্যারাইটির জিনিস লাগে তো। হ্যাঁ। তাহলে ভিতর থেকে সেই উৎপত্তি না হলে, অনুভূতির উৎপত্তি যদি না হয়, তাহলে তুমি বুঝবা কি করে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তো বলছে এটা তার হচ্ছে তার যে উদ্ভব, তার যে উদ্ভব। হ্যাঁ, সেই উদ্ভূতের কারণ, সেই তার কারণের যে, সেই কারণের কারণগুলোর যে কারণ। এই তো আসো, এই কারণে উদ্ভূতের যে উদ্ভব, হুম, তার যে কারণ, এই হ্যাঁ কারণের কারণ কোথায় থেকে বাবা? এই কারণের কারণ তোমার দেহের ভিতরেই হচ্ছে, হ্যাঁ। অথচ সেটা প্রকাশ পাচ্ছে না। আবার বলছে যে তাহার উদ্ভব। তার থেকে যেই আবার কোনো কিছু উদ্ভব হলো, হ্যাঁ, সেই উদ্ভাবিত অবস্থা। আবার বলো। সেই উদ্ভবতার যে উদ্ভব, হ্যাঁ, তার প্রয়োজনীয়তার প্রয়োজন। তার প্রয়োজন মানে, যে জিনিসটা তোমার উদ্ভব হয়েছে, এটা তার যে প্রয়োজন, এই বস্তুটার জন্যে, এই বস্তুটার যে প্রয়োজন, হুম বুঝতে পেরেছ? হুম। বলো।
প্রত্যেকটি অবস্থার বর্ণিত অবস্থায় বর্ণনা করে যদি হ্যাঁ তার বস্তু বিষয়ের তত্ত্বগুলো সম্পর্কে উপলব্ধির মাঝে উপলব্ধিতে এনে উপলব্ধিত করে নিয়ে যেতে পারা যায়, তখন শুধু এই বর্ণনায় বর্ণিত হয়, উপলব্ধিত হয় যে যে কোনো আকার বিশিষ্ট রূপগুলো যে কোনো আকার বিশিষ্ট রূপগুলো হলো রূপ রূপ স- সম্পর্কীয় বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ রূপ সম্পর্কীয় বিষয়গুলো রূপ সম্পর্কীয় বিষয়গুলো যখনই তার হ্যাঁ আদি সম্পর্কীয় বিষয়েতে হ্যাঁ নিবিষ্টতার মাঝে নিবিষ্ট হতে নিবিষ্টতা। হতে নিবিষ্টতার হুম দিকে চলে যেতে থাকে, তখনই একটা হুম সমস্যার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এই নিবিষ্টতার দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে যখন নিবিষ্টতার দিকে এগিয়ে গেলাম, তখন একটা বিপদের সম্মুখীন হলাম। বুঝতে পেরেছো? বিপদ বলতে কি, একটা নতুন কিছু শুরু হলো ভিতর থেকে। হুম বুঝলে? হুম নতুন কিছু। আমরা তো সবসময় সব সচিন্তায় থাকি না, থাকি? না তাহলে আমরা তো ছটফট করি সবসময়, আমরা তো দৌড়ে বেড়াই না? হুম তাহলে সেই সেই সম্পর্কীয় বিষয়গুলো সেইভাবে এগিয়ে যাচ্ছে, তাতে সম্মুখীন হচ্ছি তার। বলো? মানে এখানে তাহলে উপলব্ধিত পর্যন্ত এসেছে, আপনি যে বলেছিলেন উপলব্ধিত ব্যাপারটা পুরোটা অনুভব থেকে যে হ্যাঁ উপলব্ধিত, এটা প্রসেসটা আপনি হ্যাঁ বলেছিলেন। হুম, হ্যাঁ, আচ্ছা উপলব্ধিত জিনিসটা হচ্ছে তোমার উপলব্ধিত হবে। হুম অর্থাৎ তুমি আবার যে অনু থেকে তুমি ওইটাকে তুলে নিয়ে এলে, যে জিনিসগুলো তুমি তোমার দেহের অনু পরমাণু গুলো থেকে তুলে নিলে, হ্যাঁ সেইটা আবার তুমি সমস্ত অনু পরমাণুকে পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ বুঝলে? হ্যাঁ পাঠিয়ে দিয়ে সবাইকে জানিয়ে তুমি উপলব্ধিত হলে, হুম অর্থাৎ তুমি সেটা বুঝতে পারলে সব কিছু, তুমি সেটা সম্বন্ধে ফুল কনসাস, অর্থাৎ কি বলছে, সচেতন। এই সচেতনটা হলে, এর আগে তো তুমি সচেতন হওনি, হুম। আগে তো সচেতন ছিলে না। তাহলে এই তুমি উপলব্ধিত হওয়ার পরে যে রূপটা হলো, যেটা বেরিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ সেইটা তো একটা রূপ নিয়েই তো বেরোবে। হ্যাঁ, রূপটা বেরোবে, তুমি এখন দেখতে পাচ্ছ না। না একটা রূপ বেরিয়ে গেছে, অলরেডি রূপ বেরিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, তুমি সেটাকে দেখতে পাচ্ছ না। না আচ্ছা বলো, তারপরে হ্যাঁ, কি বলছে? রূপ সম্পর্কীয় আচ্ছা, এই সমস্যার রূপ সম্মুখেতে গিয়ে রূপ সম্পর্কীয় রূপ সম্পর্কীয় রূপ বিষয়গুলো, সম্পর্কীয় বিষয়গুলো হ্যাঁ, বিষয়গুলো যখনই তার হ্যাঁ, আদি সম্পর্কীয় বিষয়েতে, আদি সম্পর্কীয় বিষয়েতে হুম, ওই রূপের হ্যাঁ রূপের যে রূপটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ এই রূপটা যদি তুমি জানতে পারো, তার আদি সম্পর্কীয় বিষয়গুলো, ওই যে কাজগুলো করে এসেছো, হ্যাঁ ওই যে বস্তুটা তৈরি করে এসেছো, হ্যাঁ সেই বস্তুতে তুমি যে রেখে এসেছো, তুমি গুছিয়ে গুছিয়ে জিনিসগুলো রেখে এসেছো এসেছো হ্যাঁ তো, হ্যাঁ সেই সম্পর্কীয় বিষয়গুলো। হ্যাঁ তারপরে কি বলতে বলো? বিষয়েতে নিবিষ্টতার মাঝে নিবিষ্ট হতে হতে নিবিষ্টতার দিকে চলে যেতে থাকে। এই তো নিবিষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে, নিবিষ্টতার দিকে ধীরে ধীরে। অর্থাৎ ওই জিনিসগুলো যে সম্পর্কীয় তুমি জিনিসগুলো গুছিয়ে রেখে এসেছো, সেই জিনিসগুলো আপন গতিতে তারা চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, হুম তোমার বোঝার বাইরে। বুঝতে পেরেছো? হুম তোমার এই দেহ আছে বলে তুমি বুঝতে পারছো না, কিন্তু তারা
অলরেডি তৈরি হয়েই যাচ্ছে, এটা তো তোমাদের জানা। হ্যাঁ, তা আমি বলেছেন। মাঝখান থেকে বলেছি যে হুম। তৈরি হয়েই যাচ্ছে। তাই রূপ সম্পর্কীয় বিষয়গুলো, তাহলে বুঝতে পারছো তুমি এখানে আর একটা জিনিস তোমাকে উপলব্ধি করিয়েছি, নাহলে ভুল হবে। উপলব্ধিটা হচ্ছে এইরকম, রূপ সম্পর্কীয় বিষয়গুলো, এই যে তোমার চলে যাচ্ছ তার যে সূক্ষ্মতা, অর্থাৎ এখানে একটা বিরাট জিনিস হয়ে যাচ্ছে। যে অবস্থাতে, এখানে বুঝতে হবে যে অবস্থাতে এই দেহবিনা যন্ত্রে পঞ্চভূত যে তোমাকে সহযোগিতা করছে, সেই সহযোগিতায় সহযোগী হয়ে তুমি যেসব জিনিসগুলো পাচ্ছ, সেই সব জিনিসগুলো আবার তোমার ভিতর দিয়ে সমস্ত কিছুর সাথে সংযুক্ত হয়ে যে বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়ার সময় তোমার যে নিজস্ব সত্তা, সেই নিজস্ব সত্তাধীন হয়ে ওই বস্তুগুলো যখন বেরিয়ে যাচ্ছে তোমার অংশ বিশেষ নিয়ে চলে যাচ্ছে, তাই তুমি ক্ষীণ হয়ে পড়ছো দিনের দিন। কিন্তু এই ক্ষীণতার ভিতরেও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই ক্ষীণতার মধ্যে তুমি যে বুঝটা নিয়ে যাচ্ছে একত্রিত অবস্থায় উপলব্ধিত হয়ে, যে বুঝটা তুমি বের করে নিচ্ছ, সে সূক্ষ্ম হতে পারে, সূক্ষ্ম অতি সূক্ষ্ম, আরো সূক্ষ্ম হতে পারে। যে সূক্ষ্মতা তুমি যেতে পারছো না দেহ নিয়ে, মন নিয়ে যেতে পারছো, সেই সূক্ষ্মকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু যে সূক্ষ্মতাই ছাড়া যাক না কেন, কোন অণু তোমার, এমনকি তোমার কোনো অণু ভিতরে বাইরে, যত অণু আছে তোমার ভিতরে বাইরে, কোনো অণু অংশ বাদ যাচ্ছে না। সমস্ত অণুরই কিছু না কিছু পরমাণু হয়ে কোনো কিছু না কিছু তোমাকে টাচ দিতে হচ্ছেই। তাই সূক্ষ্মতার ভিতরে তুমি যে কত সূক্ষ্মে, কোথা থেকে, কিভাবে, কেমন করে হয়ে আসছে, সেইটা উপলব্ধিতই একমাত্র ওটা জানে। তোমার উপলব্ধিটাই সেটা জানে, সেটা তোমার না জানার অবস্থা বলতেই চান। মানে সূক্ষ্মতার একটা সীমা আছে, সীমার এখানে কোনো সীমা নেই। তোমার দেহবিনা যন্ত্রে কোনো অণু যে সেটা পরমাণু হয়ে, সে পরমাণুর পরমাণু না পরমাণু, সেটাও তুমি বুঝতে পারবে না। বুঝতে পারলে? এত সূক্ষ্মতায় গিয়ে এই জিনিসগুলো হয়ে আসছে। বুঝতে পারছো? হয়ে তারপরে উপলব্ধিটার ভিতর দিয়ে মন অণু তার সঙ্গে যুক্ত হয়ে তোমার আত্মা, পরমাত্মা ওইটাকে নিয়ে চলে যাচ্ছে। বুঝছে? এইভাবে চলছে আদি অনন্ত কাল হইতে। তাতে দেখা যাচ্ছে, তার আবার বিশ্লেষণে এগিয়ে একটু জানিয়ে দিই। তাক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে সেই অনুপাতে এই দেহই পড়ে থাকছে। দেহ থেকে কি যে বেরিয়ে যাচ্ছে সেটা আজও পর্যন্ত হয়নি আবিষ্কার। শব্দ বেরোচ্ছে ঠিকই, শব্দটাও তার নিজস্ব সত্তা আধীনে বেরিয়ে আসতে সবাইকে নিয়ে। এবার আরেকটু বলে দিই। ধরো তোমাকে বুঝাই, ধরো তোমার বাড়ি কোথায়? হুগলি। আমার বাড়ি হুগলি চন্দননগর থেকে তুমি হুগলিতে চলে গেলে, বড় হয়ে গেল। হুগলিটা চলে গেল পশ্চিমবঙ্গের মধ্যে, আরেকটু বড় হয়ে গেল। পশ্চিমবঙ্গ চলে গেল ভারতবর্ষের মধ্যে, আরেকটু বড় হয়ে গেল। ভারতবর্ষ চলে গেল পৃথিবীর মধ্যে, আরেকটু বড় হয়ে গেল। এইবার পৃথিবী যদি তুমি অন্য গ্রহে
যেতে পারো, যদি ধরো লক্ষ কোটি গ্রহ নাম্বার, সেই গ্রহে যখন যাবা তুমি তখন 8 নম্বর পৃথিবীতে তোমার বাড়ি পূজার যে অবস্থাটা হবে হবে ঠিক সেই অবস্থায় তোমার দেহ বিনা যন্ত্রের ভিতর দিয়ে এই অবস্থায় ওই অণুগুলো বেরিয়ে আসতেছে। এইবার তাহলে কোন সূত্রটা ধরবা, তুমি কি ধরে কি করবা বলো? মানে তুমি 8 নম্বর পৃথিবীতে আছো, হ্যাঁ তুমি 1 লক্ষ কোটি পৃথিবীর নাম্বারে তুমি চলে গেলে, যে সেখানে গিয়ে বললে যে আমি 8 নম্বর পৃথিবী থেকে অমুক বাড়ি থেকে এসেছি, তারা কি কিছু বুঝতে পারবে? তাদের কি বোঝা সম্ভব হবে? তাদের তো সেই অণুটা খোঁজা সম্ভব হবে না। হ্যাঁ, যদি বা খুঁজে পায় 8 নম্বর পৃথিবীটা যদি বা খুঁজে পায়, হ্যাঁ কিন্তু বাড়িটা তো খুঁজে পাবে না। হ্যাঁ পাবে কি না। তাহলে সেখানেও কিন্তু তুমি যে কথাগুলো বলেছো, কথা বুঝতে হবে, এখানে বোঝো, বের করো। তুমি যে বলেছো সেটা তো অণু, হ্যাঁ তুমি যে তাদের বুঝাইছো সেটাও তো অণু। কিন্তু সেই অণুগুলোর মধ্যে যে যে জিনিসগুলো তোমার রয়েছে, এই জিনিসগুলো কতটা অণু পরমাণু হয়ে তার সাথে যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, ওই অণুর পরমাণু 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 এইটা কখনোই খোঁজা সম্ভব নয়, চিন্তা করতে গেলেও মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এইটা পরমাণু পরমাণু করতে করতে তোমার দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তবুও তার সংখ্যাকে সংখ্যায় আনতে পারবে না। হুম তাই সংখ্যাতে না আনতে পারলেও তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ 1 লক্ষ কোটি, আমি শুধু একটা পরিসীমা দিচ্ছি, 1 লক্ষ কোটি নাম্বারে পৃথিবীতে গিয়ে তুমি যদি বলো যে আমি 8 নম্বর পৃথিবী থেকে অমুক বাড়ি থেকে এসেছি, তারা কি করে সেই অণুটাকে তোমার জায়গা, তোমার পরিচয়, তুমি যেখানে ছিলে সেই পরিচয় হতে পারবা? কোনোদিন পারবা? সম্ভব না। তবুও সেটা সম্ভব। কি করে সম্ভব? সম্ভব হচ্ছে তুমি যদি যে শব্দ ধরে ধরে তুমি তাকে বুঝাচ্ছ, সেই শব্দ কখনো নষ্ট হয় না। শব্দ বড় হয়, মিশে যায়, মিশে গেলে শব্দ থেকে শব্দ বেছে বার করা যায়। আমরা পারি না শব্দ বেছে বার করতে, পারতে হবে একসময়। সেই শব্দ ধরে ধরে সেই 8 নম্বর পৃথিবী চুচুড়াতে আসা যাবে। এই শব্দই হচ্ছে একমাত্র রাস্তা। এই শব্দ ধরেই এগোনো যায়, আর এই শব্দ ধরেই বেরোনো যায়, আর শব্দ থেকে বিকাশ হওয়া যায়, আর শব্দতেই টাচ হওয়া যায়। শব্দ যদি মাত্রায় মাত্রায় থাকে, বুঝতে পেরেছ? শব্দ যদি মাত্রায় মাত্রায় থাকে, তাহলে তুমি যদি সেই শব্দের মাত্রার সাথে মিশতে পারো, এইটাই হচ্ছে তোমার চলার পথের গতি। তুমি যদি শব্দের সাথে মাত্রায় মিশতে পারো, তাহলে ইউনিভার্সে তুমি কোথাও যাইতে বাকি থাকবে না, এবং সেইটাই হবে। তুমি এই স্বাধীন দেহ একদম সেইটাই হবে। শব্দই বস্তু, বস্তুই শব্দ। সেইটা বস্তু থেকে শব্দ বের করে শব্দই দেহ হবে। বুঝতে পেরেছ? তাই প্রতিটি অণু পরমাণু, প্রত্যেকটা যে যত অণু পরমাণু এখান থেকে তুমি যাচ্ছ, সমস্ত অণু পরমাণু তাদের ব্যক্তি সত্তার সত্তা দিলে তারা তোমাকে প্রতি মুহূর্তে তোমার সাথে এমন ভাবে
যুক্ত হয়ে থাকবে যে সেই অণু পরমাণু তুমি যে সমস্ত কিছু ইউনিভার্সে বুঝে না বুঝে, জেনে না জেনে তুমি যে অণুগুলো ছেড়ে দিচ্ছ, সেই অণুগুলো বিরাট হয়ে এই মহাশূন্যে বিরাট হয়ে তোমাকে, তোমার সাথে, তোমার পরমাত্মার সাথে এমন ভাবে মিশে থাকবে যে সেই মিশানোতে তুমি যে কোনো অণুকে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠিয়ে দিলে সেখানে তুমি দেহ ধারণ করতে পারবে। যেগুলো আমার চলে যাচ্ছে, জানা অজানার মধ্যে যেগুলো চলে গেল। আচ্ছা, তারপরে বলছে যে আচ্ছা, নিবিষ্টতার দিকে চলে যেতে থাকে, তখনই একটি সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সমস্যাও চলছে সমস্যাতে এই সমস্যাও হ্যাঁ, এই সমস্যাও চলছে সমস্যাটাও চলবে। সমস্যাতে সর্ব অবস্থাতে, সর্ব অণুতে। হ্যাঁ, সর্ব অবস্থাতে, সর্ব অণুতে। এই তাহলে অবস্থা কি হলো? মেনটেন করে যাচ্ছে। মেনটেন করে যাচ্ছে। তাহলে কি হলো? যে কথাটা তোমাদের একটু আগে আমি বললাম, এই যে এক্ষুনি ঠিক হ্যাঁ, সেই জিনিসটাই এর মধ্যে পেয়ে গেলে। আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্যাও চলছে সমস্যাতে সর্ব হ্যাঁ, অবস্থাতে। সর্ব অবস্থাতে। আর বলছে এই সমস্যাটাই হ্যাঁ, তো, হ্যাঁ বলুন। সমস্যাটাই তো তোমাকে বিঘ্ন করছে, শুধু এগিয়ে দিচ্ছে, একটা আঘাত করে এগিয়ে দিচ্ছে। সমস্যা, এগুলো তো সমস্যার মধ্যে থাকছে, হ্যাঁ, এগুলো তো একটাকে ধরা যাচ্ছে না, একটার পর হয়ে আসছে। সমস্যাটাও চলছে সর্ব অবস্থাতে। হ্যাঁ, অর্থাৎ এই যে অনুগুলোর সঙ্গে তুমি যুক্ত হবে, হ্যাঁ, তুমি যে এই লক্ষ কোটি পৃথিবীর নাম্বারে হুম, থেকে যে 8 নম্বর পৃথিবীতে যে আসবে, এটা তো একটা সমস্যা। হুম, তাহলে সমস্যাতে তোমাকে অবস্থার পরে অবস্থা। এটা কিরকম? এটা হচ্ছে ওই তুমি অচেনা বাড়িতে যাওয়ার মতো। হুম, বুঝতে পেরেছো? হুম, আমি তোমার বাড়িতে যাব, তারপরে এখন রাস্তা দিয়ে হাঁটছি, দাদা অমুকের বাড়িটা কোথায়, বা বললাম অমুক নাম্বারটা কোন জায়গায়, কি বুঝতে পেরেছো? হুম। এইভাবে এগুলো আবার সমস্যা। বলছে যে সর্ব অণুতে এই অবস্থা মেনটেন করে যাচ্ছে। সর্বরূপে এই অবস্থাটা মেনটেন করে যাচ্ছে। এই অবস্থাটা যদি মেনটেন না করে, হ্যাঁ, তাদের ব্যক্তি ক্ষেত্রে থাকে কি করে? হ্যাঁ, আগে বোঝো, এগুলো বুঝতে হবে যে হ্যাঁ, এইগুলো যদি এইগুলো না, এই অণুগুলো মেনটেন না করলে তো পরবর্তীকালে জানা যাবে না। সেই তো তাদের মেনটেনিং অবস্থাটা যদি না থাকে, তাহলে অনুগুলোকে মেনটেন করতে তো তাহলে আর একজনকে আসতে হবে। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ। তারপরে বলছে যে সর্বত্র যে অবস্থায়, যে কোনো ধাঁচে, যে কোনো চিন্তাতে, যাহাই যেই বস্তুর সন্ধান নিয়ে, সেই বস্তুর সন্ধানেতে আরেকটি বস্তুকেও চিন্তাতে, সেই বস্তুর অনুসন্ধানে অনুসন্ধিৎস হয়ে চলছি। হ্যাঁ, আচ্ছা, যে কোনো সর্বত্র যে অবস্থায়, যে কোনো ধাঁচে, যে কোনো চিন্তাতে যেই বস্তুর সন্ধান নিয়ে, সেই সন্ধান মিলে হ্যাঁ, নিয়ে সন্ধান, হ্যাঁ, এইবার ঠিক আছে। সেই সন্ধান বস্তুর হ্যাঁ, সন্ধানেতে হ্যাঁ, আরেকটি বস্তুকেও চিন্তাতে, হ্যাঁ। সেই এই যে হ্যাঁ, সন্ধান বস্তুর সন্ধানেতে হ্যাঁ, আরেকটি বস্তুর চিন্তাতে, হ্যাঁ, এই যে তুমি জিজ্ঞাসা করে যাচ্ছ, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, তোমার মানে হ্যাঁ, ঠিকানায় আমি জিজ্ঞাসা করে এগোচ্ছি, হ্যাঁ, এবার হয়েছে হ্যাঁ, এখানে আরেকটা সন্ধান আসছে। হ্যাঁ, ওই জন্য বলছে যে সেই বস্তুর অনুসন্ধানে অনুসন্ধিৎসু হয়ে চলছি। তাহলে সেই বস্তুর অনুসন্ধানে অনুসন্ধিত হয়ে হ্যাঁ, চলছে।
কতটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি যে এখানটায় আমি যাব, হ্যাঁ, আমরা যেখানটায় যাবো হ্যাঁ এইটার অনুসন্ধানে অনুসন্ধিত হয়ে এগিয়ে চলেছে, হ্যাঁ কিন্তু তাকে এগোনোর জন্য এই অণুগুলো মাঝে মাঝে কিছু কিছু অণু সমস্যাতে পড়ে যাচ্ছে, হ্যাঁ মানে আমি বেদিকে চলে যাচ্ছি, হ্যাঁ বুঝতে পেরেছো? হুম, প্রতিটি সেই বেদিকে বস্তুর সন্ধানে চলছি, প্রতিটি অণুর সন্ধানেতে কোন চিন্তাধারার কোন রূপটির সন্ধান পাওয়া যাচ্ছে, প্রত্যেকটি রূপের বিন্যাসেতে এমনি করে বিন্যাসে বিন্যাসে রূপের বিন্যাস হয়ে যাচ্ছে। বিন্যাস, ও বিন্যাস হলে এক একটা রূপের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ যখনই তুমি একজনের কাছে জিজ্ঞাসা করছো, হ্যাঁ তখনই ওইখানে অনেকগুলো অণু হয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ ওইখানে অনেকগুলো অণু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমরা হিসাব করি না, করি? আমরা কখনো সেই অণুগুলো হিসাব করি না, হুম। আরেকটি রূপের বুঝতে পেরেছো? আরেকটি যে বর্ণ বিন্যাস হচ্ছে, আরেকটি হ্যাঁ, রূপের আরেকটি যে বর্ণ বিন্যাস হচ্ছে, আরেকটি রূপের বর্ণ বিন্যাস হচ্ছে। হ্যাঁ, বিন্যাস, হ্যাঁ তত্ত্বরূপ তো হবে, বর্ণ বিন্যাসও হবে, হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ। বলো। আরেকটি রূপের বর্ণ বিন্যাসে যে অবর্ণনীয়ের বর্ণনীয়ের এই দিকে তো চলছে। এই তো পেয়ে গেছো, এই তো পেয়ে গেছো। হুম, বর্ণ বিন্যাসে বিন্যাসে অবর্ণনীয় দিকে, হ্যাঁ, অবর্ণনীয় দিকে ছুটে চলেছে। মানে বর্ণ আছে তাই তো? বর্ণনা নেই, তাহলে এটা শূন্যের দিকে যাচ্ছি। একটা তোমাকে তো আলটিমেটলি শূন্যেই যেতে হবে। হ্যাঁ এই যে এই যে শূন্যের দিকে তুমি যাচ্ছ, শূন্যকে পেয়েছো, শূন্যকে পাচ্ছ, তুমি পাওয়ার পরেও তবু তুমি শূন্যকে পেয়েও পেয়েও তুমি শূন্যকে পেতে গেলে তার মধ্যে এই যে তৃপ্তুল, অর্থাৎ তুমি যে কনসেন্ট্রেট হয়েছো, এগুলো হচ্ছে তার ফর্মুলা হয়েছে হয়েছে এইগুলো হয়ে চলেছে, হ্যাঁ তারপরে তারপর তুমি শূন্যতে যাচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে পরের কথাটা শুনুন, বর্ণনীয় হ্যাঁ, বর্ণনীয় বস্তুর বিষয় সম্পর্কিত বস্তুতে অবর্ণনীয়তে গিয়ে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, বর্ণনীয় বিষয়বস্তুকে অবর্ণনীয় দিকে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ এই যে অবর্ণনীয় দিকে যে পৌঁছে দিচ্ছে, এটা তো একবারে দিচ্ছে না, না না, আস্তে 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 হ্যাঁ অবর্ণনীয় দিকে। বর্ণ আছে, বর্ণনা নাই, হ্যাঁ, সেটা একমাত্র এটা হচ্ছে শূন্য। তাই। হ্যাঁ, আলটিমেটলি আমরা শূন্য থেকে এসেছি, আবার শূন্যেই চলে যাচ্ছি, ঠিক আছে? হুম, এবং বিষয়বস্তুর উপশম করে সেই বিষয়বস্তুর উপশম করে সেই বস্তু মিশিয়ে যাচ্ছে আরেকটি বস্তুতে। এই তো বস্তুর উপশম করে এই বস্তু মিশে যাচ্ছে আর একটা বস্তুতে। হ্যাঁ অর্থাৎ আমরা যে কোনো বস্তু যে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, বস্তু আছে, বস্তুকে সেই বস্তুর উপশম করছো। অর্থাৎ তোমাকে সহজ করে বলে দিই, তুমি একটা শরবত করেছো, আমি তোমার বাড়িতে গেছি, যে গেলে তুমি একজোড়া শরবত এনে দিচ্ছ, এই শরবতটা তুমি একটা বস্তু দিয়ে আর একটা বস্তু, আর একটা বস্তু দিয়ে আর একটা বস্তু দিয়ে সেটা উপশম করেছো, অর্থাৎ শরবতটা তৈরি করেছো, হুম ঠিক আছে? হুম আর একটা বস্তুর সাথে এই শরবতটা আমি যখন খেলাম, তখন আমি একটা বস্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ
আমি একটা বস্তু, সেটা সেই বস্তুটা আমার শরীরে যাওয়ার সাথে আমার যে তৃষ্ণার যে একটা মানে পজিশন হয়েছিল এইটা পোষণ করে দিল ওই বস্তুতে বর্ণ বিন্যাস। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ মানে হ্যাঁ সেইটা উপশম করে দিল, বলছে যে উপশম করে আরেকটা সেই বস্তুর সাথে হ্যাঁ মিশে গেল, আরেকটি বস্তুতে সেটা মিশিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার সাথে মিশে গেল। হ্যাঁ ব্যাস। আবার সেই বস্তুকে বুঝে নেওয়ার অবস্থাতে সেই বস্তু মিশিয়ে যাচ্ছে। সেই বস্তু আবার সেই বস্তুতে মিশে যাওয়ার অবস্থাতে, এই যে মানে মিশে সেই যাচ্ছে সেই সেটা তো বস্তুকে বুঝে নেওয়ার অবস্থাতে, এই যে মানে আপনার যখন বুঝে নেওয়া। হ্যাঁ আমি তো বুঝে নিলাম, হ্যাঁ আমি তো সেটা বুঝে নিলাম হুম যে আমি যে শরবতটা খাচ্ছি সেটাকে তো আমি বুঝে নিয়েছি, হ্যাঁ বুঝে নিয়ে তো খেয়েছি। হুম এইভাবে তা থেকে কিন্তু আবার অনু বেরিয়ে যাচ্ছে, অনু হ্যাঁ কিন্তু থামছে না, সেটা থেকে আবার একটা রূপ বেরোচ্ছে। সেটা থেকে আবার একটা। এইভাবে মিশিয়ে মিশিয়ে এমনি করে মিশিয়ে যাচ্ছে যেন মিশানো কমপ্লিকেটেড কন্ডিশনে, হ্যাঁ হ্যাঁ এমনি করে কমপ্লিকেটেড ওয়েতে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কমপ্লিকেটেড হয়েছে, অর্থাৎ এটার কোনো মীমাংসা করতে পারবে না। হ্যাঁ এটা বলতে চাইছে ঠাকুর যে এটা কোনো মীমাংসা করা সম্ভব না। কমপ্লিকেটেড হ্যাঁ কন্ডিশন অর্থাৎ খুব জটিল, হ্যাঁ এই জটিল অবস্থাটা কখনোই কোনোভাবেই মীমাংসা এটা করা এটা যাবে না। একমাত্র শূন্য করতে পারে, যে পরের লাইন পরের কথাটা শুনুন। এমনি করে হ্যাঁ কমপ্লিকেটেড ওয়েতে চলে যাচ্ছে, কমপ্লিকেটেড অবস্থাকে মেনটেন করে যাচ্ছে এই বিশ্ব শক্তির শক্তিতে, বিশ্ব শক্তির শক্তিতে, মানে এটাকে অর্থাৎ মেনটেন করছে। এই হ্যাঁ এই শূন্যই এটাকে মেনটেন করছে। হ্যাঁ কারণ আমাদের দেহের ভেতরের ওই অবস্থাগুলো তো আমরা বুঝতে পারবো না কিভাবে কি হচ্ছে। হ্যাঁ এই অবস্থাটা মেনটেন করে যাচ্ছে এই বিশ্ব শক্তির শক্তিতে। বিশ্ব শক্তির শক্তিতে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এবং এই যদিও কমপ্লিকেটেড কন্ডিশনটি যেন সেটিং কন্ডিশনে, মানে সেটিং কন্ডিশন। মানে এটা সুসজ্জিত হয়েই আছে দেহের ভেতর। হ্যাঁ হ্যাঁ সেটিং সেটিং কন্ডিশনে। কন্ডিশন অর্থাৎ স্ট্যান্ডিং কন্ডিশন। হ্যাঁ স্ট্যান্ডিং কন্ডিশন। এই কন্ডিশনটি চিন্তাধারাতে যেতে যেতে বিনাশের হ্যাঁ বস্তুতে, বিনাশের বস্তু। বিনাশের বস্তুতে যেন সন্দিগ্ধ অবস্থায়, যে সন্দিগ্ধতা মেনটেন করছে সব অনুপরমাণুতে, যে কোনো অবস্থার যে কোনো ধারাতে, যে কোনো বুঝে বুঝে যে অবস্থায় যার আরেকটি অবস্থার উদ্ভূত অবস্থার আরেকটি অবস্থা উদ্ভব, এই কমপ্লিকেটেড অবস্থাটা কোনোভাবেই হুম কোনো জায়গায়, এটাই স্ট্যান্ডিং কন্ডিশন, কোনোভাবেই এটা থেকে তুমি বেরোতে পারবে না। হ্যাঁ মানে এইটা মানে বিনাশ হতে না হতেই আরেকটা আরেকটা মানে সন্দিগ্ধ অবস্থা সৃষ্টি করছে সব অনুপরমাণুতে। অনুপরমাণুতে সন্দিগ্ধতা সৃষ্টি হয়ে যাবে। মানে এখানে বলা যেটা হচ্ছে যে একটা অবস্থার উদ্ভব হচ্ছে, তা আরেকটা অবস্থার উদ্ভব হচ্ছে, সেই উদ্ভূত আরেকটির উপর যখন প্রযোজ্য হয়, সেই প্রযোজ্যের আরেকটি রূপান্তর করে আরেকটি যখন উদ্ভব হয়, আরেকটি বস্তুর সন্ধানে সন্ধানে সন্ধানের অবস্থা এগিয়ে যেতে থাকে। এইভাবে এগিয়ে যাওয়ার প্রতিটি নব নব অবস্থার সৃষ্টি করে।
প্রত্যেকটি সমস্যা ছিল আস্তে প্রত্যেকটি অবস্থারই যে সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি অবস্থায় রূপান্তর ঘটিয়ে এক একটা মানে রূপের সৃষ্টি করে নিচ্ছে, নব নব অবস্থার সৃষ্টি করে নিচ্ছে। সেই হ্যাঁ সেই নব অবস্থার সৃষ্টির মাধুর্য রয়েছে বিদ্যমানিত। হ্যাঁ সেই বলো। সেই বিদ্যমানিতের অবস্থায় অবস্থিত এই মর্মে মর্মে মর্মের মর্মান্তে আলোড়নের আলোড়িত অবস্থায় যে রূপের উদ্ভব হচ্ছে, যে গুণের পরিচয় দিচ্ছে রূপেতে রূপেতে, সেই রূপকে যখন রূপে আনার প্রচেষ্টার চেষ্টা চলছে, চেষ্টায় চেষ্টায় চলা হচ্ছে সেই প্রকৃত বাস্তব বস্তুর বস্তুত্বকে বের করার জন্যে। এই যে একটা দাড়ি রয়েছে এখানে। নব নব সৃষ্টির মাধুর্য রয়েছে বিদ্যমানিত হ্যাঁ সমস্ত বস্তুতে। এটা হ্যাঁ সেটা নবরূপ নেওয়ার জন্য সেটা শুধু অপেক্ষায় আছে কখন কাকে কি অবস্থার সাথে সম্মুখীন হতে হবে, তবেই সে নবরূপের সৃষ্টি করবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই মর্মে মর্মে মর্মের মর্মান্তে। তাই তো, এইটা একই কথা করতেছে সব। মর্মে মর্মে মর্মান্তে মর্মান্তে, বুঝো? মর্মে মর্মে না। মানে তোমার সাথে মিশে আছে, হ্যাঁ মিশে আছে মর্মে মর্মে, তাতেও আবার মিশে আছে মর্মান্তে মর্মান্তে, মানে তার কোনো হিসাব করা নাই। আচ্ছা। অণু পরমাণু 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 এই যে করতে করতে তোমাকে লক্ষ কোটি নাম্বারে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, এইটাকে ধরে নিয়ে মর্মান্তে মর্মান্তে আলোড়িত অবস্থায় যে রূপের উদ্ভব হচ্ছে। হ্যাঁ মর্মান্তে একটা সৃষ্টি কিভাবে হচ্ছে এইটা এখানে প্রকাশ করা। বুঝতে পেরেছো? মানে এইটা সৃষ্টি। হ্যাঁ বলো। হ্যাঁ, না না, এই যে রূপের মানে এই যে নানান রকম যে আমাদের জীবের জীবকুলের সৃষ্টি হচ্ছে, এক একটা রূপের যে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ উম, এইভাবেই হচ্ছে সৃষ্টিটা, মানে নব নব অবস্থাটা শোনো, হ্যাঁ অবস্থাটা শোনো। হ্যাঁ তুমি যখন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ, হ্যাঁ সমস্যাটা মেটাতে গিয়ে হুম সমস্যাটা মেটাতে গিয়ে সমস্যাতে সমস্যাতে অর্থাৎ মর্মে মর্মে মর্মান্তে মর্মান্তে, অর্থাৎ তুমি যখন ফিনিশিং করতে যাচ্ছ, হ্যাঁ বুঝাতে যাচ্ছ, ভালো করে বুঝে নাও, বুঝতে যাচ্ছ, বুঝাতে যাচ্ছ, বুঝতে যাচ্ছ, হ্যাঁ উভয় পক্ষে দুটোই, তাকে অন্য একটা রূপের প্রকাশ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এটা বোঝাতে গেলে, হুম একটা সমস্যাকে মেটাতে গেলে সে তো মিটবেই না। বুঝতে পেরেছ? হুম সমস্যাটা মিটবে না মর্মে মর্মে, অর্থাৎ তার অনু পরমাণু যত মর্মে মর্মে হুম তাকে বুঝাতে গেলে, হ্যাঁ বুঝতে তো তুমি কত কথা কইতে হইব। তোমাকে একটা জিনিস যদি আমাকে বুঝাতে হয় তাহলে তুমি কতবার বলবে কত কথা, তবে তো বুঝাবে। হ্যাঁ তাহলে আমাকে বুঝতে বুঝতে তাহলে মর্মে মর্মে হলো তো, হ্যাঁ মর্মান্তে মর্মান্তে আর একটা সমস্যার সমাধান হয়েছে, মানে সম্মুখীন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আর আলোড়িত একটা অবস্থায় যে রূপের উদ্ভব হচ্ছে। হ্যাঁ রূপের উদ্ভব, ওই তো বললাম, আর একটা রূপের প্রকাশ হয়ে যাচ্ছে। যে গুণের পরিচয় দিচ্ছে রূপেতে রূপেতে, হ্যাঁ সেই রূপকে যখন রূপে আনার প্রচেষ্টায় চেষ্টা চলছে, চেষ্টায় চেষ্টায় চলা হচ্ছে সেই প্রকৃত হ্যাঁ বাস্তব বস্তুর বস্তুত্বকে বের করার জন্য। সেটা বাস্তব বস্তুত্বকে বের করবার জন্য। এইবার তোমাকে বলি, তুমি একটা জিনিস তুমি জেনেছো, তোমাদের বলেছি, কতবার বলেছি, কালকেও বলেছি, যে আমরা যখন দেখতে পাচ্ছি
আমরা যখন বাস্তব বস্তুর সাথে আমরা যখন কম্পেয়ার করছি তখন অনেক দেরি হয়ে গেছে। সেই বস্তুতে কত আলোড়নে আলোকিত হয়ে কত অবস্থার সম্মুখীন হয়ে ওই যে সেই 3 কোটি স্তর, বুঝতে পেরেছ? সেই 3 কোটি স্তর পার হয়ে তারপরে বস্তুটাকে সামনে আনা হচ্ছে। বোঝা গেল? সেই বস্তুতে যখন আসলো তখন বাস্তব বস্তুতে আমি তাকে একটা নাম দিলাম, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। আমি যখন দেখলাম, আমি যখন জানলাম, তখন অনেক দেরি হয়ে গেছে, সেখানে আমি যেতে পারি না। আলোড়নে আলোড়নে অবস্থিত আলোকিত অবস্থা, মর্মে মর্মে কি করে তুমি সেখানে যাবে? কারণ সেই অবস্থায় তো যেতে পারবো না। হ্যাঁ, যেতে পারবো না বলে তাই আমি যখন দেখছি তখন অনেক দেরি, হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে, তারপরে আমি দেখতে পাই। বুঝতে পেরেছো? হ্যাঁ। তার জন্যই আনছি এলাম। মানে বাস্তবের ওই প্রকৃত রূপটাকে দেখার জন্য এই স্তরগুলো সব মেনটেন করে আসতে হচ্ছে, এবং যখন আমি দেখছি তখন অনেক সেটা দেরি হয়ে গেছে। রূপের অনেক অনেক পরিবর্তন হতে হতে একটা রূপ এসেছে, বাস্তব রূপটা। হ্যাঁ, এই মানে যখন আমি দেখছি, হ্যাঁ, অর্থাৎ তখন অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।